অর্থাৎ একটু ওয়েট, যেটা নিয়ে কাজ করছে সেটার ভর হচ্ছে, প্রথমে যেটা নিয়ে কাজ করছে সেটার ভর সংখ্যা হচ্ছে যে পি, আর সেটার পার্সেন্টেজ হচ্ছে এম, সেটার পার্সেন্টেজ হচ্ছে কি এম। আর দ্বিতীয়ত যেটা নিয়ে কাজ করব সেটার ভর সংখ্যা হচ্ছে কিউ, আর সেটার পার্সেন্টেজ হচ্ছে এন। ঠিক আছে, তাহলে কি হবে কোয়েশ্চেন, তাহলে 35 ইন্টু 75 প্লাস, অবশ্যই ব্র্যাকেট ইউজ করব, অবশ্যই কি করব, ব্র্যাকেট ইউজ করব, কারণ তোমরা অনেক ভালো স্টুডেন্ট তো তোমরা ভুল করে ফেলবে। ঠিক আছে, এরপরে 37 ইন্টু এখানে কত হবে 25 ডিভাইড বাই হচ্ছে কত 100। দেখি এটা আবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। কেন, বাট এখানে তো আমি পার্সেন্টেজ নিয়ে ভাগ করছি, পার্সেন্টেজ আনছি না, হ্যাঁ প্রকৃতিতে কত পার্সেন্ট পাই এটা নিয়ে কাজ করছি না, দ্যাটস ওয়াই এখানে 100 আসছে। 35.5। এখন তোমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী এখনো বেঁচে আছে যারা এই আপেক্ষিক পারমাণবিক ভরের একক লিখবে, কিছু বুদ্ধিজীবী এখনো কি আছে বেঁচে আছে যেগুলো 14 ডিসেম্বর খুঁজে পায় নাই, আলাদার পায়নি। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর কোনো একক নেই, আপেক্ষিক পারমাণবিক ভর কোনো কি নেই, একক নেই, বলো জিজ্ঞেস করে। হ্যাঁ এটাই তো, কেন এক্স্যাক্টলি, তো কেন লিখছেন আপনি, হঠাৎ করে নাম্বার চলে যাবে। একটু খেয়াল করো, দেখো একটি মোলের একটি পরমাণুর ভর কিসে থাকবে, গ্রামে থাকবে। কার্বন 12 হাইড্রোজেন পারমাণবিক ভরের এটা কত থাকবে, কিসে থাকবে, গ্রামে থাকবে। গ্রাম কি যাবে, কাটাকাটি যাবে, তাহলে কোন ধরনের একক এক্সিস্ট করে না। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে একই জাতীয় রাশির আনুপাতিক ফল। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কি একই জাতীয় রাশির কি বল, আনুপাতিক অনুপাত। ঠিক আছে, একই জাতীয় রাশির অনুপাত হচ্ছে কি এই আপেক্ষিক পারমাণবিক ভর। অনুপাতের কোনো কি হয় না, একক হয় না। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি বলি, কথা না কইস, আমি যদি বলি 63 কপার, তারপর হচ্ছে 67 কপার। ঠিক আছে, এটা হচ্ছে যে 75%, এটা হচ্ছে 25%। দেখি কপারে এটা খাতায় একদম প্রপারলি বের করো তো দেখি, খাতায় করি দেখা, এখন করি দেখা, খাতায় এটা সবাই প্রপারলি করে দেখাও, 63.5। আচ্ছা, তাহলে আমরা 63.5 পেয়ে গেছি। এখন একটু খেয়াল করো, ধরো তোমাকে এই পার্সেন্টেজটা দেয় নাই, কি করিবে, এই যে কমলা এখন তাহলে এটা সমান হচ্ছে কি x, তাহলে এটা সমান কি হবে y। ভেরি গুড, সবাই ডাব্বা পাইছো। 100 কেন ধরছি, পার্সেন্টেজ, সেজন্য 100 ধরছি। শিওর? শেষ, তুই ফেল, তুই না যাবে বলছিস তখন ফেল। পার্সেন্টেজের জন্য কি ধরবো, 100 ধরবো, পার্সেন্টেজের জন্য কি ধরবো, 100 ধরবো। ভাইভাতে দেখবে স্যারে এরকম কনফিউজ করে দেখবে যে তুমি হচ্ছে কিনা, নড়তেছো কিনা, নড়ছো মানে তোমার নাম্বার গেছে, স্যারে বাজায় দেখবে। হ্যাঁ 100 হচ্ছে, আমরা যেহেতু পার্সেন্টেজ নিয়ে কাজ করতেছি এখানে, এত পার্সেন্ট, এখন পার্সেন্টেজ মানে হচ্ছে কত, 100তে কত। ঠিক আছে, সেজন্য এটাকে যেহেতু আমরা x ধরছি, সেজন্য এটা কি হবে 100 মাইনাস x, 100 মাইনাস x। এবার দেখি এখান থেকে x এর ভ্যালু বের করো, এখান থেকে। আর y কেন ধরবো না, কারণ একটা ইকুয়েশনের মধ্যে যদি দুইটা আননোন ফ্যাক্টস থাকে সেটা সলভ করা যায় না। ঠিক আছে, একটা ইকুয়েশনে যদি দুইটা আননোন অর্থাৎ দুইটা অজানা রাশি যদি থাকে তাহলে সেটার মান নির্ণয় করা যাবে না। আমার দিকে তাকাইছিস কেন, আমাকে বেশি সুন্দর লাগতেছে, কর। আচ্ছা দেখো, সেম সূত্র, 63 ইন্টু x, 65 ইন্টু 100 মাইনাস কি x ডিভাইড বাই কি
100 equals to 63.5 জাস্ট এখান থেকে ইকুয়েশনের মাধ্যমে x এর ভ্যালুটা বের করব তাড়াতাড়ি করো এই তুই বুঝছিস এই চশমা বুঝছিস ভেরি গুড নীল গেঞ্জি বুঝছো মাঝখানে তোমার চেহারা দেখে তো আমার কনফিডেন্স একদমই নাই তুমি যে বুঝছো এটা পরীক্ষাতে আসবে গতে বা ঘতে কোথা থেকে আসছে বেশি যাম না একটা হেলিকপ্টার কিনবো কেমন তোকে টুক না একটা হেলিকপ্টার কিনবো আমরা আমাদের তো সমস্যা হয় আমরা টুক করে ফেলে দেবো এখান থেকে তোকে এনে খালি সত্যি তুই এখানে পড়তে আসিস বাপরে বাপ কি ডেডিকেশন আজ জীবনও যাইতেন না আমি আরে আমার হচ্ছে যে ইয়াতে কি বলে আমার কোচিং ছিল যে আমার বাসা থেকে একটু দূরে মানে আমার বাসা হচ্ছে টেরি বাজার আমার কোচিং হচ্ছে হাজারিগলি হাজারিগলি কোথায় এনডিসিতে কি বলো ওখানে আমরা আগে ওখানে থাকতাম ওটার পাশে ওখানে ওটার নিচে আমাদের দোকান আছে ওইটার পাশে যেটা অর্কিড প্লাজা আছে ওটাতে না কাপড়ের দোকান ওই যে গিয়ে যেটা ওদিকে গিয়ে যেটা মার্কেট ওটাতে এটা আমারই তো দোকান ওটা দেখো 63x প্লাস নাচো কারো বলা মাইনাস আসতেছে সাই দেখে একটু করে কি মাইনাস আসতেছে $63x plus 6,500 এদিকে ডিরেক্ট পাঠাই দিছি আর কি এদিকে নাকি ভেঙে দেখাবো ভেঙে করে দেখাবো বলো ভেঙে দেখান স্যার তাহলে x সমান হচ্ছে 75 তাহলে 100 মাইনাস x সমান কত হবে 35 একে বলে 35 স্যার 35 একজনে বলে ফেলছে 25 আর 100 থেকে 75 গুলো কি 25 হয় নাকি 35 হয় ঠিক ও এখন ধরছে আমার কথা 25 ই হয় 25 এটার সাথে 6 ও যাবে না আমি দিব না এটার সাথে 6 ও যাবে এই চ্যাপ্টারের সাথে 6 ও যাবে হ্যাঁ এটা সাথে 6 ও যাবে 5 ও যাবে 7 ও চাইলে নিয়ে যেতে পারবো 7 ও অ্যাড করতে পারবো এটার সাথে হ্যাঁ এটা ক্লিয়ার হইছে 118 পরমাণুর মধ্যে কোনটা বেশি অস্থিতিশীল কোনটা বেশি তুই সবচেয়ে অস্থিতিশীল পরমাণু তুই এটা যদি পারি এখন তাহলে এটা গেল তোমাদের টেনশন করার দরকার নাই আমি যে চ্যাপ্টারের থেকে পরীক্ষা নেব ওই চ্যাপ্টার থেকে নেব শুধু এর বাইরে যাব না ঠিক আছে চিল মারো এবার আসো আমি কখনোই না কতবার কখন মানে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে দেখেন স্যার আপনি ওখানে অবজেক্টে চলে গেছেন পিডিএফ এ চলে গেছেন ও যেটা একবার হইছিল শুধু এটা বোনাস দিছি না আপনি ডাকতে কোন ওটা বোনাস দিছি না স্যার আচ্ছা এবার আসো আমরা হচ্ছে আণবিক ভর বের করব কি বের করব আণবিক ভর বের করব অর্থাৎ আপেক্ষিক যে পারমাণবিক ভর পাইছি ওখান থেকে কি বের করব আণবিক ভর বের করব অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের করব এখন একটা অণু ধরো আমি লিখলাম ধরো না এখানে দেওয়া আছে H2SO4 ঠিক আছে তো
তোমাদের মধ্যে ওই যে বললাম কিছু বুদ্ধিজীবী বেঁচে গেছে, তারা ঠিক আছে এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখতে পারে না, তারা আবার লিখে এরকম করে অনেক কারিশমা করে লাগে যে গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করছে মতো। এটা গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করছে মতো লাগতেছে। হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে বানাইছে মতো লাগতেছে। তো এরকম খাতার মধ্যে এরকম এরকম ডিজাইন করার দরকার নাই, গ্রাফিক্স ডিজাইন করার দরকার নাই, প্রপারলি লিখবা। ঠিক আছে, যতগুলো ইন্ডিভিজুয়াল পরমাণু আছে সবগুলো সেম সাইজের হবে। এই যে বড় ভাই এটা, এই বড় ভাই, ঠিক আছে, এস মেজো ভাই, ও ছোট ভাই, এমনি করার দরকার নাই। এখানে সম্পত্তি ভাগাভাগি হবে না, ঠিক আছে? তো এরকম বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই বানানোর দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার আণবিক ভর বের করবো। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 1, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা আছে? 2টা, অবশ্যই ব্র্যাকেট ইউজ করব। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 32। কত? 32, ঠিক আছে। অক্সিজেনের কত? 16। কয়টা আছে? 4। তাহলে এবারে খেয়াল করো, 2, 32, 16 4 কত? চুপ, দাঁড়া দেখি বল, 416 কত? হিসাব করে ফেলছে মনে মনে। ধরে না, এটা হারে না তো এতে। 64। বাবা এই ধরনের মাল্টিপ্লিকেশন গুলো না পারলে কেমনে হবে? 64, ঠিক আছে। তাহলে কত হবে? 98। এখানে গ্রাম দিব না একটা? না স্যার, এখানে গ্রাম দিব না কেন? এটা কোনো একক হবে না। কোনো একক হবে না। এখন তোমাদের আবার নিজস্ব কোনো কতগুলো ব্যক্তিগত থিওরি আছে, তোমরা তো ব্যক্তিগতভাবে এক একজন বিজ্ঞানী, ঠিক আছে? তোমাদের কিছু ব্যক্তিগত থিওরি আছে। বলে স্যার জোর সংকলে ডাবল করে দিলে হয়ে যায় স্যার, জোর সংকলে ডাবল করে দিলে মাঝে মধ্যে হয়, সবসময় কি হয়? তো এই থিওরি গুলো কি মানা যাবে? আচ্ছা, এদিন আমাকে একটা স্টুডেন্ট বলে স্যার বিজোড় সংকলে স্যার দুই যোগ করে দিলে হয়ে যায়। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমিও বলছি আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমি এটা কি তুমি বের করছো? বলো স্যার হ্যাঁ স্যার, এটা মিলে স্যার। আচ্ছা, আমি তাহলে কপার কত রে? বলো স্যার 29। তাহলে কপারের 2 গুণ হচ্ছে কত? 58, ঠিক আছে। আর তাহলে 58 সাথে 2 যোগ করে দিলে ওয়াও 60 বেড়ে গেছে। আচ্ছা, কপারের তাহলে পারমাণবিক ভর হচ্ছে কত? 60। বলো না স্যার কপার তো 63.5। হ্যাঁ, তাহলে তোমার থিওরিতে মিলে নাই। স্যার এরকম সেম একটা ডায়লগ স্যার আপনি আগে একটা ক্লাসে দিয়েছিলেন, রেকর্ডেড ক্লাসে দেখছি। আছে। আচ্ছা, ওর মডেল কি মানা যায়? বোর বলতি সরি। রাধাপুরের মডেল কি মানা যায়? তো ও দিছে না। দিশা বলেছে তো তো এখনো ঠিক আছে, এটা আমরা মানবো আর কি। এখন শোনো, যদি কেউ এই ধরনের ব্যক্তিগত থিওরি বানাও যে জোর সংখ্যা ডাবল করে দিলে হয়ে যাবে, জোর সংখ্যা 2, 4, 5 যোগ করবো, ঠিক আছে, এইসব করতে চাইও না। মারা খাবা যায়, মারা না কোনোগুলা, কান্না করতে করতে খাতা বাসায় বলতে হবে। স্যার আপনার এক্সপেরিয়েন্স আছে? অবশ্যই আছে। আমি প্রথম মনে করতাম কি জানো, সব ডাবল। আপনার মতো বল। এই শুন না, আমি প্রথম মনে করতাম কি সব ডাবল, যেমন কার্বন 6 দুগুণে কত? 12, 7 দুগুণে 14 নাইট্রোজেন, 8 দুগুণে 16 অক্সিজেন, তো এরপরে কি আসে? ফ্লোরিন। আমাদের 9 দুগুণে কত? 18। খাইছি কট 9, 18 তো না, ফ্লোরিন 19। আচ্ছা ঠিক আছে, একটা ব্যতিক্রম পড়ে গেছে আর কি। ক্লোরিনে আসছি 17 দুগুণে কত? 34, 80 থেকে 35.5 তখন স্যার কট স্কয়ার। কট স্কয়ার, ডাবল কট। তো এই ধরনের থিওরি বানানোর দরকার নাই। চেষ্টা করবে 1 থেকে 30 পর্যন্ত ঠাড়া মুখস্থ করে ফেলা। স্যার কোন কট ট্রিকোণমিতিকের? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এবার তোমরা একটা করো, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, এটার আণবিক ভর বের করো। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর বের করো। তার দিকে ক্যালসিয়ামের ভর কত? এরই উল্টা শেষ কিনলে কে পড়ে গেছে যে? ও প্রেসার লো হয়ে গেছে যে, এটা সালাঙ্গা একটা। বলছে স্যার বলছে ক্যালকুলেটরকে সম্মান করতে হবে। পরীক্ষার হলে কি হবে বিয়া তুমি করতে পারে। ভাই এটা আমি যে মারা খাইছি ক্যালকুলেটরের, 40 না? হ্যাঁ 40 না? জানি না। আমি হচ্ছে এসএসসি পরীক্ষার সময় নতুন ক্যালকুলেটর নিয়ে গেছি। এখন নতুন ক্যালকুলেটর তো বাটন গুলো জ্যাম থাকে। এখন আমি ইয়া করতে গেছি, ওই আমাদের আইসিটি কতগুলো ম্যাথ আছে এই ইন্টারে, এখন দিছি 0। না না, আইসিটি তে নাম্বার সিস্টেমে কতগুলো ম্যাথ আছে। এখন আমি ম্যাথ করতে গেছি ক্যালকুলেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিট বিট না, এটা হচ্ছে ওই তো বাইনারি টু অক্টাল, অক্টাল টু ডেসিমেল, এগুলো আর কি।
এখন দিছি, এখন জিরো একটা উঠে নেই, খাইছি। এখন যেটা আনসার, আমার যেটা আনসার আছে সেটা আনসারে ছিল, আমি তো খুশি গেছি, আজ অঙ্ক মিলে গেছে, দাগাই দিছি, আসলে দেখি যে কারোর সাথে মিলে না। এবার আমি বাসায় বসে বসে কি অঙ্ক ভুলেছে কোন জায়গায়, দেখেছি ক্যালকুলেটর জিরো, এটা কাজ করে না। আর 2টা নাম্বার গেছে। স্যার আমি একটা স্যার কোডিং ক্লাস পাইথনে এরকম একটা ক্যালকুলেটর পরীক্ষার আগের দিন কেউ সে আচ্ছা সে জেনে বলছিলাম, পরীক্ষার আগের দিন সেই জন্য কেউ ক্যালকুলেটর কিনিও না, অন্তত একটা ক্যালকুলেটর কিনে 1 মাস ইউজ করবা। কত বাড়িছে? ভেরি গুড। তোদের বাড়িছে 100, সাই আসিস কেন আমার দিকে? কোনটা? ক্যালসিয়াম কার্বনেট? হাইড্রোজেন হচ্ছে কত? হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে কত? 1। কয়টা আছে? H2 না, সেজন্য 1 × 2 লিখছি, প্লাস সালফার হচ্ছে কত? 32, এই 32 লিখছি। অক্সিজেন হচ্ছে কত? 16। কয়টা আছে? 4টা, সেজন্য 16 × 4 লিখছি। এবার জাস্ট ক্যালকুলেশন করে যোগ করে 98 বসাই দিচ্ছি। ক্যালসিয়াম হচ্ছে 40, বসা। ক্যালসিয়াম হচ্ছে 40, কর। হ্যাঁ, গুড। বুঝতেছিস? ক্যালসিয়াম কার্বনেট, চুন কার্বনেট 12 মিলছে। CaCO3, CaCO3, এটাকে কেউ কোবাল্ট মনে করবে না। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, না না কার্বন আর অক্সিজেন। দেখো কোবাল্ট হচ্ছে কিন্তু CO, ছোট হাতের। দেখছো গ্যাঞ্জাম? গ্যাঞ্জাম দেখছো কোন জায়গায়? CO আছে, CO আছে। স্যার এটা হচ্ছে কার্বন। এটা কোন ব্র্যান্ডের বল, বল টুপিটা? ব্র্যান্ড না জানি। ঠিক আছে, গুড। 16 গুণ 3 কত বল? তোরা জিজ্ঞেস করছে? দেখি থেকে বসাইছে এই জায়গা থেকে। করে নাই এখন মানে এখন স্যার কে কে তুই বস, তো শেয়ারের মধ্যে বেটা পাশে শয়তান নিয়ে নি। এটা ইবলিসের হাড্ডি, ইবলিসে খালতো ভাইতে। বুঝা গেছে? ভেরি গুড। বুঝছিস? হ্যাঁ, ভেরি গুড। এরো টিউবলাইট বুঝছস? ঠিক আছে, টিউবলাইট। আপনি যে তিনটে বসে এক্সাম দিয়েছেন ওটা এক পেজে লাগাই না কথা বলবেন। আচ্ছা দেখো একটু খেয়াল করো, ক্যালসিয়ামের কত? 40, ঠিক আছে। ক্যালসিয়ামের কত? 40 প্লাস এই কথা বলে না, কার্বনের কত? কেউ এটাকে কোবাল্ট মনে করবে না, CO, ঠিক আছে, মনে করা যাবে না। অক্সিজেন কত? 16 × 3, তাহলে 40 যোগ 12 যোগ 48 সমান হচ্ছে 100 গ্রাম। গ্রাম হবে না? গ্রামে আগুন লেগে গেছে স্যার। ডেরিভাজার ছিল কালকে। হ্যাঁ, আমার বাসার পাশে তো। আমাদের স্যার কারেন্ট ছিল। সামনে বাসা কেমিক্যাল ওর আছে। বাসায় লাগতো ভালো হতো। লাগছিল তো কয়েক মাস আগে ডেলিভারি দিতে। সামনে বাসা কেমিক্যাল আছে। কালকে প্রচুর প্রচুর জিনিস পুড়ে গেছে। স্যার অনেক আমি স্যার হ্যাঁ, কারেন্ট থেকে, সব এক্সপেরিমেন্ট করেন না কারেন্ট থেকে লাগছে যে অনেকক্ষণ ছিল না তো, তাজে গেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবে 12টা বাজাচ্ছে। হ্যাঁ, স্যার তাজে গেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবে জীবনও দিবে না। আচ্ছা এটা যদি শেষ হয়ে যায়, এবার আসো তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। জানি আমি, তোমরা একটু এদিকে দেখো। এই যে আপারা ভাইয়ারা দেখেন একটু, এই যে এখানে যে আইসোটোপের যে অনেকগুলো ব্যবহার আছে, এগুলোটা কি করবেন? লেডিং করবেন। কি করবেন? লেডিং করবেন। লেডিং কি? লেডিং করবেন, ঠিক আছে। এখান থেকে গ নাম্বারের একটা কোয়েশ্চেন আসবে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন। থিওরিটিক্যাল ব্যাখ্যা না, কই যাবো তোদেরকে নিয়ে বল। যেমন যে উদ্দীপকে, হ্যাঁ মুখস্থ করতে হবে। এই রাখো, ধরো হাইড্রোজেনের 3টা আইসোটোপ না, ঠিক আছে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ দিল, এরকম দিল। বলবো যে উদ্দীপকে, ঠিক আছে, এটা জাস্ট উদ্দীপকের ছোট একটা পার্ট। উদ্দীপকে
এ বি সি যেটি নির্দেশ করে তার ব্যবহার সমূহ লিখো। বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহার সমূহ লিখো। তুই উদ্দীপকে তুই এটা এ বি সি কি বসাবি? মনসার থেকে মনসার চিনছি লেখেন নিয়ম ভালো করে। উদ্দীপকে এ বি সি, ঠিক আছে? এই যে এ বি আর সি এরা হচ্ছে একে অপরের কি আইসোটোপ। তাহলে তোমাকে কি বলছে? আইসোটোপের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার লিখতে বলছে। বুঝেছো? জি না? ব্যবহারগুলো লিখে দেবো কৃষি। জি, কৃষি ক্ষেত্রে। এবং চেষ্টা করবে এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন আসবে, থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো আসলে পয়েন্ট আকারে লিখার। চিকিৎসা ক্ষেত্রে তোমরা করো কি জানো? গরু রচনা লিখতেছো মতো সব একসাথে লিখে ফেলো। চিকিৎসা ক্ষেত্রের সাথে কৃষি ক্ষেত্র মিলাই ফেলছো, ঠিক আছে? এমনি এই তোরা লেখা কিরকম জানো? তোরা গরুর যে ইনজেকশন দিয়েছে যেখানে আছে ব্যবহার লিখতেছোস। তোদের লেখা হয় কিরকম? কৃষি ক্ষেত্র থেকে গরু আনো, চিকিৎসা ক্ষেত্র থেকে ইনজেকশন আনো। গরুর ইনজেকশন মানে স্যার এখানে আইসোটোপের ব্যবহার হয়েছে। তোদের থিওরি এত বিস্তৃত। আমি একটু সাজেশন দেন স্যার, শুক্রবারে কি আসবে? সাজেশন মডেল কোনটা? এটা আসবে না। স্যার মডেল থেকে একটা কোশ্চেন আসতে পারে, স্যার কি কোশ্চেন? রাদারফোর্ডের বা বোর মডেল থেকে একটা কোশ্চেন আসতে পারে। আজ জানি না, স্যার কোন নাম্বারে কি আসবে কেন? জানি না। তারপর ওই ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম, এগুলো একটু ভালো করে পড়বো আর কি। যা পড়াইছি ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম, যা পড়াইছি এগুলাই আসবে, এর বাইরে আসবে না। এবার শোনো, কথা শোনো। তোমাদের সমস্যা কি আমি বলি। তোমরা হচ্ছে বুঝছো বাংলা সমাজের রচনার মতো এই যে সৃজনশীলগুলো স্টাইলে মূলত এই যে কেমিস্ট্রি ফিজিক্স এগুলোর কোয়েশ্চেনগুলো আনসার করো। ফিজিক্সে তো ম্যাথ থাকে, তাও সারা গেছে। ম্যাথে ম্যাথ, হায়ার ম্যাথও ম্যাথ। বায়োলজি আর কেমিস্ট্রিতে আসি, তোমরা মনের মাধুরী আর ক্যাটরিনাকে একসাথে এনে এত সুন্দর করে লিখো, এত সুন্দর করে যে লিখো তোমরা, আহ ও এত সুন্দর, এত সুন্দর লিখা। এক স্টুডেন্ট ধমনী কাকে বলে লিখছে, শুন। ধমনী কাকে বলে? যা দ্বারা আমাদের শরীরের রোগ নিয়ন্ত্রিত হয় তাকে ধমনী বলে। চিন্তা করে দেখছো ধমনী কোথায় ধমনী নিয়ে গেছে? বল কাকে বলে? বল কাকে বলে? কোনো কিছু সরাতে যে বল লাগে তাকে বল বলে। স্যার দেখা দেখা করার জন্য আর স্যার শুধু কাটি দিবে যে হ্যাঁ আমি কাটছি তো, জিরো সব। যোগ করার কোনো প্যারা নাই। একটা খ নম্বর প্রশ্ন লিখছে ও 2 পেজ, একটা স্টুডেন্টে। আমি পড়িও নাই, ডাবল জিরো ডাইরেক্ট। আমি বলতেছি যে স্টুডেন্ট 2 নম্বরের প্রশ্ন 2 পেজ লিখে তার মানে তো কিছু জানে না, তার মানে তো কিছু জানে না। আচ্ছা, তারপর তোদের একটা ফ্রিকশনাল ফোর্সের কতগুলো ম্যাথ আছে না? হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্সের একটা একটা থিওরি ছিল যে কি হচ্ছে একটা গাড়ির উপরে 45 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দেন এটা কিছু দূর যাওয়ার পরে এটা স্টপ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে বলছে যে ফ্রিকশনাল ফোর্সের কারণে এটা হয়েছে। এবার গহতে আসছে যে উদ্দীপকে যে বলছে ঘর্ষণজনিত বলের কারণে গাড়ি থেমে গেছে, উক্তিটি যথাযথ কিনা ব্যাখ্যা করো। এক স্টুডেন্ট লিখছে উদ্দীপকে যে উক্তিটি লিখছে তা যথাযথ। হ্যাঁ ঠিক আছে, এটা তো আচ্ছা ভালো কথা। তারপরে আসে শুরু করছে ঘর্ষণ বল হচ্ছে এটা ওইটা, আচ্ছা ঠিক আছে ভালো কথা। তারপরে ঘর্ষণ বল কয় প্রকার? 4 প্রকার। আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ সব লিখছে। লিখে টিকে লিখছে উদ্দীপকে আলোচনা থেকে বলতে পারি যে এই কারণে গাড়িটি থেমে গেছে, এই কারণে গাড়িটি কি গেছে? থেমে গেছে। শেষ প্রশ্ন উত্তর হয়ে গেছে। ভেরি ট্যালেন্টেড। না না, আমি হচ্ছে ওই জেনারেল সায়েন্সের খাতা কাটতেছি যে ওখানের মধ্যে তো ওগুলো আছে। স্যার আমি একবার লিখছিলাম তারপরে এক স্টুডেন্ট হচ্ছে এক স্টুডেন্ট লিখছে রক্তকণিকা 8 প্রকার। তা আমি এত ডাকছি, আমি তুই দিকে আয়। আমি যে তুই যে 8 প্রকার বলছিস, আরে তুই আমার 8 প্রকার বাদ দে। বস আমি 5 প্রকার এটার নাম বল, 5টার নাম বল, শুধু 8টা বলার দরকার নেই, 5টার নাম বল। এটা অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট। শ্বেত রক্তকণিকার ভাগ আছে না? 2টা ভাগ, একটা গ্রানুলোসাইট, একটা গ্রানুলোসাইট। আবার গ্রানুলোসাইটের ভাগ হচ্ছে যে তোর লিম্ফোসাইট, মনোসাইট এগুলা, ঠিক আছে? এটা এগুলো সব হিসাব করে 8টা বানাইছে। বলো স্যার ওখানে আছে 5টা, তো কোথায়? শ্বেত রক্তকণিকাতে আছে 5টা, এদিকে আছে 3টা। মোড়াটা আরবিসি, ডব্লিউবিসি, 8 হচ্ছে প্লেটলেট, থ্রম্বোসাইটটা। বলছে 5টা, 3টা মিলে স্যার 8টা।
রক্তকণিকের শব্দ হয়েছে 8টা, ওটা লেখা। স্যার উচ্চতর গণিতের সেট ফাংশন এক এক করে দিয়েছে। স্যার ওকে চিন্তা করিস এগুলো নিয়ে কই যাবে? স্যার ওকে এগুলো মানে দেশের ভবিষ্যৎ, এই আরই দেশের ভবিষ্যৎ। হ্যাঁ খুঁজতেছে ইলন মাস্ক। স্যার ওকে 20 কিলোমিটার দেখা করুন। আচ্ছা আমার একটা ফ্রেন্ড ছিল, ও বুঝতো, ওকে বলতেছে যে পিলার বানান লিখতেছে এখন সাকসেস, ওই যে কি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস আছে না, এখন পিলার বানান লিখছে PILLAR, ঠিক আছে ঠিক আছে। তো স্যার এটা জিজ্ঞেস করছে এটা এল দুটো দিস কেন? ও স্যার এল দুটো দিলে পিলারটা একটু বেশি শক্ত হবে, আর একটা দিলে একটু কম শক্ত হবে। তো এই এখনকার স্টুডেন্টের অবস্থা হচ্ছে এরকম, পিলার এল দুটো দিলে পিলার একটু বেশি শক্ত হবে, আর একটা দিলে পিলার একটু কম শক্ত হবে। স্যার এখন ফেলিয়ার করার সময় নেই, ডাইরেক্ট সাকসেস করতে হবে। জি না, জীবনও হবে না এটা, এই জন্য তো এল দিছে। আচ্ছা তো এখন তোমাদেরকে এই জিনিসগুলো একটু কি করতে হবে, রিডিং রিডিং পড়বা, মুখস্থ করবা, আর হচ্ছে এখানের মধ্যে কিছু ছোট ছোট এমসিকিউস আছে, কিরকম যেমন নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়? জি না, এখানে এখানের মধ্যে নাম আছে কতগুলা, এই যেমন এই যে চিকিৎসা ক্ষেত্রে কোনটা টেকনিশিয়াম 99, ঠিক আছে, এগুলা তো এখানে কিছু আইসোটোপের নাম দেওয়া আছে, এগুলো এমসিকিউর জন্য কি করতে হবে? স্যার কেউ যদি টিসিটাকে ব্যাখ্যা করে বলে এটা ওই স্কুলের টিসি, তখন কি হবে? তাকে এগুলো বলবে না। যেমন এই আরেকটা এমসিকিউ, এই একটু দেখো টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কতক্ষণ? 6 ঘন্টা, এটা আরেকটা এমসিকিউ। এখানের মধ্যে ছোট ছোট কিছু এমসিকিউ আছে, এগুলো একটু পড়তে হবে। এই তো এগুলো বলবে আর কি, ব্যবহার এগুলো আর কি। না ও হচ্ছে একটু ও ঠিক আছে। টেকনিশিয়ান তোমরা খেয়ে স্যার এটা বানান, স্যার এটা বানান, স্যার এটা বানান, স্যার এটা বানান না। না এগুলো পারবো না, স্যার পরিবেশ দূষণ থেকে কি করে দাও? কিছু না, এটা ক্ষতিকর প্রভাব আছে। আর বমের কথা নাই নাই স্যার ওপেন হাইমার তো যাবো। বোমের কথা। আচ্ছা শোনো, এবারে চ্যাপ্টার 4 এ ঢুকতেছি। চ্যাপ্টার 4 এর এই পেজ থেকে 61 পেজ থেকে একটা প্রশ্ন কমন আসবে মাস্ট। না না এসএসসি তে মাস্ট একটা কোশ্চেন আসবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, দেখো এটার নাম কি? 1789 সালে নাম কি যে এটার নাম এটা উচ্চারণ করতে পারি না আমি। ল্যাভোইসিয়ে। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি মানে হচ্ছে পারদ, ঠিক আছে, জিঙ্ক এবং সালফারের ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন, ঠিক আছে। আচ্ছা মানে হচ্ছে উনি সর্বপ্রথম হচ্ছে কি করছে, ধাতু এবং অধাতু ভাগ করছে, এবং ওনার সময় থেকে আসছে যে ধারণা আসছে যে এই যে যতগুলো মৌল আমরা পাইছি এগুলোকে কি করা দরকার, আলাদা করা দরকার, কারণ প্রত্যেকটা এই যে পরে আসিও দাঁতগুলো বেড়ে যাবে, প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য কি নয়, একই রকম নয়, প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য কি নয়, একই রকম নয়, আবার কিছু কিছু মৌলের বৈশিষ্ট্য আবার দেখা যাচ্ছে মিল আছে। তো বলছে তাহলে এগুলোকে একটা গ্রুপে রাখি, এটাকে একটা কি রাখি, গ্রুপে রাখি। কে করছিল যে ল্যাভোইসিয়ে, কত সালে? 1789 সালে। ছেলে না মেয়ে? জানি না। ছেলে ফার্স্ট চ্যাপ্টারে ছবি আছে। আচ্ছা এবার আসো, এরপরে 1829 সালে ডোবরাইন একটা ফর্মুলা দিছে, ঠিক আছে, যেটাকে ডোবরাইনের ত্রয়ী সূত্র বলে। প্রশ্নে আসে ডোবরাইনের ত্রয়ী সূত্রটি লিখো, এরই ডোবরাইনের ত্রয়ী সূত্রটি লিখো বা ত্রয়ী সূত্রটি লিখো, এই যে ত্রয়ী সূত্রটি লিখো, এরকম একটা প্রশ্ন আসে 1 নম্বরের জন্য, ঠিক আছে। আচ্ছা এটা খেয়াল করো, উনি হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী হচ্ছে যে তিনটা মৌলকে একসাথে সাজাচ্ছিল, কি কে পারমাণবিক ভর অনুসারে তিনটা মৌলকে কি করতেছিল, একসাথে সাজাচ্ছিল, ঠিক আছে। এখন ওই তিনটা মৌলের মধ্যে দেখা যাচ্ছে প্রথমটা এবং তৃতীয়টার যোগফলের গড় হচ্ছে 2 নাম্বার মৌলটা, ঠিক আছে। কি বলছি, প্রথমটা এবং তৃতীয়টার কিসের মানে হচ্ছে পারমাণবিক ভরের যোগফল, ঠিক আছে।
প্রথমটা এবং তৃতীয়টার পারমাণবিক ভরের যোগফল যদি আমরা 2 দিয়ে ভাগ করি দেখা যাচ্ছে দ্বিতীয়টার হয় বরাবর আসতেছে আর না হলে এটার কাছাকাছি আসতেছে। তোমরা যদি চাও একটা টেস্ট করে দেখতে পারো, এখান থেকে এটা নাও, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম করে দেখো। মাইসার হচ্ছে সব স্যারের বস। ওনার কথা সবাই সব জায়গায় ঢুকতে কিছু কথা বলো না। না ওর হচ্ছে তার সার্কিট নাই তো, ও ব্লুটুথে চলতেছে, মাঝে মধ্যে ব্লুটুথ কাজ করে না। এদিকে এদিকে মাহি, দে আচ্ছা আফারা এবং ভাইয়ারা খেয়াল করেন, দেখি সবার কাছে ক্যালকুলেটর আছে না? দেখি 65 এবং 51 যোগ করো। 65 বলছি, 45 আর 51 যোগ করো। সরি ওই প্রেজেন্ট নেওয়ার জন্য। 96 2 দিয়ে ভাগ করো। এটার কত? 48 আসছে? হ্যাঁ আসছে। 58 45 আর 51 যোগ করছোস? আমি দেখি আর একটা বুদ্ধিজীবী পাওয়া গেছে। 48 আসে। কি আসে? 48 আসে। এই ডোবরান এটাই বলে গেছে, বলে যে যদি সিরিয়াল অনুযায়ী সাজায় প্রথমটা এবং তৃতীয়টার পারমাণবিক ভরের যোগফলের গড় হচ্ছে মাঝখানেরটা অথবা এটার কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ সবগুলোতে হবে, সবগুলোতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কে বলে গেছে? ডোবরানের কি সূত্র? ত্রয়ী সূত্র। আচ্ছা এরপরে এই কেসা, এবার আসো নিউল্যান্ড কি বলছে? নিউল্যান্ড বলতেছে যে আমরা যদি ছোট থেকে বড় অনুযায়ী 8টা পরমাণু সাজাই, ঠিক আছে, ছোট থেকে বড় অনুযায়ী পারমাণবিক ভর অনুযায়ী আর কি 8টা পরমাণু সাজায়, বলছে যে কোনো একটা পরমাণু হচ্ছে যে 8 নাম্বারটার সাথে কি হবে? মিলে যাবে। যে কোনো একটা পরমাণু কি হবে? 8 নাম্বারটার সাথে কি হবে? মিলে যাবে, যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী সাজাই। ঠিক আছে, 8 নাম্বারটা সাথে যে কোনো একটার সাথে কি হবে? মিল পাওয়া যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে কি ছিল? দেখাইতাম, কোথায় দেখাইতাম? এই দেখ, ইজি। এই দেখ 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 8 না? তাহলে এই সাজালাম আমি, তাহলে লিথিয়াম আর বেরিলিয়াম সেম সেম হয়ে গেছে না? হয়েছে? আমি বুঝাই তো না, আমি তো উল্টা পাল্টা বুঝছি, এটারা বুঝিয়ে গেছে, এটারা বুঝিয়ে গেছে স্যার। এটা তো আমি তো বুঝাই নাই কিছু, আমি এমনি বক্কর চক্কর বলছি। ও স্যার ও সহজে ও ও কি বুঝতে ও করছে সেগুলো কে? এটা কি সেম সেম হয়? মিলে? পরমাণুর বৈশিষ্ট্যগুলো মিল হচ্ছে কিভাবে? উপর থেকে নিচে, ঠিক আছে, উপর থেকে নিচে, অর্থাৎ গ্রুপ বরাবর একই ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, সেটা হচ্ছে এখন এটা যদি খেয়াল করো, কথা বললো না, আমি যদি 1 2 3 4 এভাবে যদি সাজাই, ঠিক আছে, 1 নম্বরে কি আসে? হাইড্রোজেন। 2 নম্বরে কি আসে? লিথিয়াম। কি আছে? হিলিয়াম। 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, তারপর 8 নাম্বারটা কে? 8 নাম্বারটা কে?
অক্সিজেন, অক্সিজেনের সাথে যে কোনো একটা পরমাণুর কি দেখা যাচ্ছে, বলতেছে যে ও কি হবে, মিলে যাবে, বৈশিষ্ট্য মিলবে, বৈশিষ্ট্যের সাথে কিছুটা মিল পাওয়া যাবে। এখন কেমনে মিলবে এটা জানে, এটা জানি না আমরা কেউ, সূত্র দিতে শিখি বসে থাক। ঠিক আছে, নিউল্যান্ডের হ্যাঁ হ্যাঁ এই যে খেয়াল কর কি বলে, সূত্রটাই পড়স নাই তোরা, এটা তো সমস্যা। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, ছোট থেকে বড় অনুযায়ী কি করা যায়, সাজানো যায়, তবে যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে কি হবে, মিলে যাবে, ধর্ম মিলবে, ধর্ম মিলবে, ধর্ম বুঝো? অর্থাৎ রাসায়নিক বৈশিষ্ট্য কি হবে, মিলে যাবে। অষ্টক সূত্রের কারণ 8টা নিচে, যে 8টা পরমাণু নিচে না, হ্যাঁ নাই, এবার নিয়ে এবার তুই মিলা নিয়ে তারপর মিলা। আচ্ছা জিজ্ঞেস করবো না, আজকে রাতে ফোন দিব না, আজকে রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করবো। আরে না, কবরে ফোন দিব। আচ্ছা এবার আসো, এই দুনিয়া যত ঝামেলা সব করে গেছে এতে, স্যার আসেন বিজ্ঞানী এতে সব ঝামেলা করে গেছে মেন্ডেলি ভিতে, এতে বলে যে কি সব মেন্টাল হ্যাঁ, এ কি করছে দেখো, এতে কি পরিমাণ ট্যালেন্টেড মানুষ দেখো, ও মৌল পাইছে 63টা দ্যাট টাইমে, ঠিক আছে, ও 63টা মৌল পাইছে, কিন্তু ও কতগুলো ঘর খালি রেখে গেছে, বলে যে তোমরা সামনে কিছু মৌল পাবা, এগুলো হচ্ছে এখানে বসাইও। কেমন যার্গ চিন্তা করে চাইতে, তো বসাইতে গেছে গেছে, বলে যে তোমরা কিছু পাবা সামনে আরো, এখনো শেষ হয় নাই। হ্যাঁ তো পাইছে না তো, 100 ছিল কতটা, এখন হচ্ছে কয়টা, উনি হচ্ছে যে আমি বলি 12টা হচ্ছে যে আনুভূমিক সারণী ছিল, আর 8টা হচ্ছে কি ছিল, খাড়া কলাম নিছিল। ঠিক আছে, প্রথম পর্যায় সারণীতে 12টা কি ছিল, আনুভূমিক, এটাকে কি বলো তোমরা, রো, ঠিক আছে, আর 8টা কি ছিল, কলাম ছিল। এই তখন উনি 63টা দিয়ে আরো কি ছিল, বাকি রেখে গেছে। 8 12 কত, 8 12 64 বলে 84, ভেরি গুড, 8 12 96। এখন উনি পাইছে কয়টা, 63টা, তার অনেকগুলো খালি রেখে গেছে না, উনি বলছে আরো অনেকগুলো খালি রেখে গেলাম, আরো তোমরা পাবা। 96 পরে আরো 118টা পাওয়া গেছে, কে জানে কি ছিল। এখন উনি কি বলছে, মেইন সূত্র হচ্ছে এটা, এই দেখো মেইন সূত্র হচ্ছে এটা, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়। ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে, আর রাসায়নিক ধর্ম মানে হচ্ছে কি কি কেমিক্যাল, ন্যাচারাল না, কেমিক্যাল। তো বলছে যখনই এটা চেঞ্জ হতে থাকে, কি হতে থাকে, পারমাণবিক ভরটা কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে, তখন এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম দুইটাই কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। অর্থাৎ আমরা যখন বাম থেকে ডানে যাবো, অর্থাৎ যখন বাড়তে থাকবে, তখন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুইটাই কি হবে, চেঞ্জ হবে। যেমন পর্যায়সারণী বাম দিকে যারা আছে সবাই হচ্ছে ধাতু, ডান দিকের গুলো হচ্ছে কি অধাতু, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম আস্তে আস্তে কি পায়, হ্রাস পায়। এটা হচ্ছে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই, ঠিক আছে, এই দেখ বাম থেকে যখন ডানে যাব, ডান দিকে যাব, এটার অর্থাৎ যখন বাড়বে তখন এটার কি হবে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুইটাই কি হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, আস্তে আস্তে কি হবে, চেঞ্জ হবে। সেম গ্রুপে এটা এসে আবার সেম হয়ে যাবে, সেম গ্রুপে এসে আবার সেম হয়ে যাবে। কি এটা যে বানাইছে তারা জিজ্ঞেস করতে হবে। এখন কেমনে বলবো কেন বানাইছে, দেখি বল। হ্যাঁ আচ্ছা আমাকে একটা কোয়েশ্চেন বল, ও কেন বানাইছে এটা কেমনে বলতাম, আনসার আছে? না না স্যার, স্যার উৎস স্যার বলতে পারে স্যার কোন একটা গবেষণা করতে গিয়ে ভুল করে বের করে ফেলছে, এরপরে স্যার ক্রেডিট দিয়ে দিতে যায়। হইতেও পারে, হইতেও পারে। পার্টি স্প্রে যেভাবে আবিষ্কার হয়েছিল স্যার, ওরকম স্যার সিরাপ বিশ্বযুদ্ধের সময়। আচ্ছা এখন উনি কি বলছে দেখো, তো এই যখন আমরা এখান থেকে যখন পারমাণবিক সংখ্যাগুলো বৃদ্ধি পাবে, তাদের ধর্ম এবং বৈশিষ্ট্য দুইটাই কি হবে, চেঞ্জ হবে। কিন্তু যখন আমরা আবার গ্রুপ বরাবর আসবো, তখন কি হবে, আবার জিনিসটা সেম হয়ে যাবে। যখন গ্রুপ বরাবর তখন কি হবে, সেম হয়ে যাবে। এই যে উনি দেখো কি বলে গেছে, একই কলাম বরাবর সকল মৌলের ধর্ম এবং একই রকমের বলছে, একই কলাম বরাবর, অর্থাৎ একই কি বরাবর, কলাম বরাবর সকল মৌলের ধর্ম হচ্ছে কি রকম,
একই রকম, এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলো ধর্ম ক্রমান্বয়ে কি হয়, পরিবর্তিত হয়। অর্থাৎ এদিক থেকে যখন আমরা এদিকে যেতে শুরু করি তখন আস্তে আস্তে কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। বোঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, জানি না, দেখি নাই তো। স্যার গ্রুপ 1 এর যেটা ধাতুগুলো আছে ওটা যত গ্রুপ নিচে যাচ্ছে তত বাড়তেছে না? কি বাড়তেছে? ধাতব ধর্ম যত বলতে গেলে যাচ্ছে না, এটা ধাতব ধর্ম, এটা বাড়বে না। ধাতব ধর্ম এরকম একই গ্রুপের মধ্যে ধাতব ধর্ম বৃদ্ধি পায় না। না, কারণ হচ্ছে কেন বৃদ্ধি পায় না, কারণ হচ্ছে এদের সবার শেষ কক্ষতে একটা করে ইলেকট্রন, সবার শেষ কক্ষতে একটা করে ইলেকট্রন, ঠিক আছে? হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন কি নয়, হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে যে ক্যারেক্টারলেস মৌল, চরিত্রহীন চরিত্রহীন। যেমন ডিপ্র এই শোনো, হাইড্রোজেনকে কেন, ভাইরা আমার, হাইড্রোজেনকে কেন চরিত্রহীন বলতেছি? দেখো, একে ও ধাতু না, একেও কি না, কিন্তু অবস্থান করছে কোথায়, ধাতুর একদম যেটা, যারা তীব্র ধাতু তাদের গ্রুপে এক। বৈষম্য হ্যাঁ, শুন, দুই, এ ধাতুর এখানে অবস্থান করে এ আবার হ্যালোজেনের মতো আচরণ করে, ঠিক আছে? আচ্ছা, সে হ্যালোজেন হচ্ছে যে যারা ফ্লোরিন ক্লোরিন যারা আছে এদের মতো আচরণ করে। তিন, এ আয়নিক বন্ধনও গঠন করে, এ সমযোজী বন্ধনও গঠন করে, এ আবার সন্নিবেশ সমযোজী বন্ধনও গঠন করে। ইলেকট্রন দেয়, ইলেকট্রন নেয়, আবার ইলেকট্রন শেয়ারও করে। তাহলে ওর কোন ধরনের, আবার ও ইলেকট্রন ছাড়াও কিন্তু কি করতে পারে, বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। শেয়ার ইজ কেয়ারিং মানে সব ধরনের ক্রাইম করে। ইলেকট্রন ছাড়াও যে দেখো, এই যে অ্যামোনিয়ার সাথে NH3 এর সাথে যে হাইড্রোজেন প্লাস যোগ হয়, NH3 এর সাথে যে হাইড্রোজেন প্লাস যোগ হয়, অ্যামোনিয়াম যেটা আমরা পাই, অ্যামোনিয়াম যেটা পাই, ঠিক আছে? এখানে কিন্তু হাইড্রোজেনের কোনো ইলেকট্রন নাই, ও কোনো ধরনের ইলেকট্রন ছাড়া বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলছে। তো এটা নির্দিষ্ট কোনো কি নাই, চরিত্র নাই। এটা হচ্ছে পর্যায়সারণীর চরিত্রহীন মৌল। এটা খাতার মধ্যে লিখিও না, আবার এটা খাতায় লিখিও না, চরিত্রহীন চরিত্রহীন, এটা মারবে আমাকে। স্যার লিথিয়াম পানিতে দিলে কি ব্লাস্ট করে? লিথিয়াম জানি না, সোডিয়াম ব্লাস্ট করে, স্যার লিথিয়াম ব্যাটারি ওর বলে স্যার পাইলে স্যার আমার একটা কোশ্চেন আছে সোডিয়াম ব্লাস্ট করে। আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে স্যার সোডিয়াম ধাতু না, সোডিয়াম একদম ডেঞ্জারাস ধাতু, স্যার সবাই সোডিয়াম নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করে কারণ সোডিয়াম হচ্ছে এক্সপ্লোসিভ, তো এক্সপেন্সিভ এক্সপ্লোসিভ। হ্যাঁ, জানি না।